আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহু মানুষ দাবি করে আল্লাহর গোলাম, আসলে আল্লাহর গোলাম না। আপনি কেমনে বুঝবেন আপনি আল্লাহর গোলাম কিনা? আমার ভাই লক্ষ্য করে দেখেন, এই সমাজে এমন বহু মানুষ আছে যে কোনো একটা রাজনৈতিক দল করতেই পারে, তাতে আমার কোনো যায় আসে যায় না। কিন্তু আমি শুধু বুঝাবো, আপনি কি দলের গোলাম না আল্লাহর গোলাম, নিজে বুঝে যান। আপনার দলের নেতা বলছে, এই আগামীকাল সকাল 10টায় কিশোরগঞ্জ সদরে আমাদের মিটিং আছে, থাকবা। কর্মী সকাল 9টার মধ্যে উপস্থিত, কিশোরগঞ্জ সদরে চলে গেছে। নেতা যদি সেখান থেকে বলে, সামনে সপ্তাহের শুক্রবারে ঢাকার পল্টন ময়দানে আমাদের দলীয় সমাবেশ আছে, উপস্থিত থাকবা। কর্মী পরের শুক্রবারে সব কাজকর্ম ফালায়া ঢাকার মিটিং এ যোগ দেয়, এমন কর্মী আছে দাদাই। নেতা যদি সকাল 10টায় ডাকে, কর্মী সকাল 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, কর্মী রাতের 10টায় হাজির। নেতা যদি দিনে ডাকে, কর্মী দিনে হাজির। নেতা যদি রাতে ডাকে, কর্মী রাতে হাজির। নেতা যেখানে যখন ডাকে, কর্মী সেখানে চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যার গোলাম, আপনার মালিক আপনারে ফজরের সময় একবার ডেকে বলে, ও বান্দা, সলাতু খায়রুম মিনান নাওম, আয় নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আবার জোহরে ডেকে বলে, বান্দা হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আবার আসরে ডাকে, আপনি তাও গেলেন না। মাগরিবে ডাকে, তাও গেলেন না। এশার সময় আল্লাহ বলে, বান্দারে আমি না তোর মালিক, তুই না আমার গোলাম, আয় একটা সেজদা দিয়ে যা। আপনি এশার সময়ও গেলেন না। ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার ডাকলেন, একবারও আপনারে পেল না। আর আপনার নেতা যখন যেখানে ডাকে আপনারা সেখানে পায়। নেতা যদি কিশোরগঞ্জে যেতে বলে, আপনি কিশোরগঞ্জে যান। নেতা যদি ঢাকায় যেতে বলে, আপনি ঢাকায় যান। নেতা যদি দিনের 10টায় ডাকে, আপনি দিনের 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, আপনি রাতের 10টায় হাজির। আপনার নেতা যখন যেখানে ডাকে আপনারা সেখানে পায়। আর আপনার আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনারা ডাকে, আপনারে পায় না। আপনি বুঝে নিবেন আপনি আল্লাহর গোলাম না, আপনি আপনার দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছেন। মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। দুনিয়ার কোন ঈমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, জোরে কোন কি পাঠ করে? বিশ্বনবী বললেন, আয়াতুল কুরসি যদি আমার কোন উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তে পারে, তাহলে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতটাকে তার বাড়ি বানায় দিবে। কোরআনে কারীমের এমন ফজিলতপূর্ণ আয়াত আমি আর পাই নাই। একটা আয়াতের উপর আমল করবেন, জীবন উজালা হয়ে যাবে। এই আয়াতটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করবেন। মৃত্যু ছাড়া, রাসূল বলেন, মৃত্যু ছাড়া ওই বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। মৃত্যু হচ্ছে না এজন্য তো জান্নাতে যাচ্ছে না, মৃত্যু হলেই জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীর হাদিস, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান। মদিনার বাইতুল মালে একবার অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, খাদ্যদ্রব্য জমা হয়ে গেল, যাকাতের অর্থ। রাসূল আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা, এই বাইতুল মালটা তুমি দেখাশোনা করবা, পাহারাদার হবা। আবু হুরায়রা বললেন, ঠিক আছে, কখন পাহারা দিব? রাত্রে বেলা পাহারা দিবা। ঠিক আছে। প্রথম রাত আবু হুরায়রাকে নিয়োগ করা হয়েছে
বাইতুল মালের সিকিউরিটি গার্ড হিসাবে, যেন কেউ এখান থেকে কোনো দ্রব্য চুরি করে নিয়ে যেতে না পারে। আবু হুরায়রা বলে, আমি পাহারা দিতে দিতে রাতের একটা পর্যায়ে ভাবলাম, সারা রাত পাহারা দিয়ে বসে বসে কাটাবো, দরকার কি? তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেই, কারণ তাহাজ্জুদের নামাজে মুমিনের প্রশান্তি আছে না নাই? আল্লাহ বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, এই নামাজ যাই পড়বে তার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আবু হুরায়রা বলে, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে। কিছু সময় পরে দেখি বাইতুল মালের গেটের দরজাটা খুলে কে যেন ভিতরে ঢুকে গেছে। আমার কানে আওয়াজ আসছে, আমি দ্রুত নামাজ শেষ করলাম। তার কারণ এই মুহূর্তে আমার নামাজের চাইতে ওই চোরটাকে ধরা দরকার, কারণ রাসূল আমাকে ওই কাজে নিয়োগ দিয়েছে। আবু হুরায়রা বলে, আমি নামাজ শেষ করে ভেতরে যেতে যেতে দেখি সে তার বস্তার মধ্যে খাদ্যদ্রব্য 1 বস্তা ভরে ফেলছে। আমি হাতে নাতে ধরে ফেললাম, এই বাইতুল মালে চুরি করতে এসেছিস, কত বড় দুঃসাহস! রাসূলের দরবারে তোকে নিয়ে যাব সকালবেলা। এবার চোর কান্নাকাটি শুরু করে দিয়েছে আবু হুরায়রার কাছে, আবু হুরায়রা আমাকে মাফ করে দাও, ওয়ালিয়া হাজাহ ওয়া আলাইয়া আয়াল, ইন্নী ফাকির, আমি অসহায় গরীব, আমার প্রয়োজন, আমার পরিবার প্রয়োজন না খেয়ে আছে। আবু হুরায়রা, তুমি যদি আজকে আমাকে না ছাড়ো, আমার পরিবার পর্যন্ত না খেতে পেরে মরে যাবে। আবু হুরায়রা রাসূলের সাহাবী, তো রাসূলের সাহাবীদের মনটা স্বাভাবিকতই নরম ছিল। কেমন ছিল? নরম, অল্পতে গলে যেত। আহারে অসহায় বেচারা, ঠিক আছে, তবে আর কিন্তু কোনোদিন চুরি করবা না, অসম্ভব, আর জীবনে কোনোদিন চুরি করবো না, আজকের মতো খালি বিদায় দাও। আবু হুরায়রা, ঠিক আছে তুমি চলে যাও, বাকিটা আমি দেখব। কারণ আবু হুরায়রা চিন্তা করতেছে, এই চোরে যে আমি মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, কেউ তো আর দেখে নাই, সিসি ক্যামেরাও নাই, কেউ জানবেও না, আমি কাউকে বলবো না। ফজরের নামাজ আবু হুরায়রা মসজিদে নববীতে চলে গিয়েছে। ফজরের ইমাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল ইমাম। ফজরের নামাজ শেষ করে আল্লাহর হাবিব আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা দাঁড়িয়ে যাও। হাজার হাজার সাহাবীর মধ্য থেকে আবু হুরায়রা দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, আইনা আসিরুকাল বারিহা, গত রাতে বাইতুল মালে একজন চোর আসার কথা ছিল, ওই চোরটা কোথায়? ওই চোরকে আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল কি ওখানে উপস্থিত ছিলেন? না। আবু হুরায়রা বলে, সর্বনাশ, হেড অফিসে খবর দিল কি? ইয়া রাসূলুল্লাহ, চোর আসছিল কথা ঠিক, আপনি জানছেন কেমনে? রাসূল বললেন, আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে। জানছেন ভালো কথা, কিন্তু চোরটাকে তো আর হাতে পাবেন না, কারণ অনেক অসহায় গরিব, আমি দয়া করে মায়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল, আপনিও মাফ করে দেন। তবে হ্যাঁ, সে কথা দিয়েছে আর কোনোদিন এই চৌর্য বৃত্তিতে সে আসবে না, এই চুরি সে আর কোনোদিন করবে না। রাসূল বলে, তাই নাকি? আমিও তোমারে বললাম সে আজকে রাত্রে আবার আসবে। আচ্ছা, দ্বিতীয় রাতে যদি আসে, আবু হুরায়রা কি আর ছাড়বে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাতে অ্যালার্ট, যে রাসূল বলছে নাকি চোর আসবে। দ্বিতীয় রাতে আর সহজে নামাজে দাঁড়াচ্ছে না, রাতের অর্ধেকটা পার হয়ে গিয়েছে। আবু হুরায়রা চিন্তা করেছে, এখন আর আসার সম্ভাবনা নাই, কারণ এখন আসলে চোর আবার ঘরে যাবে কখন? দিন হয়ে যাবে। আবু হুরায়রা আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কিছু সময় পরে আবার কানের মধ্যে আওয়াজ আসলো, বাইতুল মালের গেটটা খুলে কে যেন ঢুকে গেছে, তালাও ভেঙে ফেলছে। আবু হুরায়রা নামাজ পড়ে আবার গেলেন, হাতে নাতে তাকে ধরলেন, ধরে বললেন, আরে বেয়াদব, তুই তো গত রাতের সেই চোর, আবার আজকে আসলি, তোর তো আর আসার কথা ছিল না, তবে আজকে আর তোরে আমি ছাড়বো না, বিশ্বনবীর দরবারে তোকে আজকে আমি নিয়ে যাব।
চোর আজকে আবার কান্নাকাটি করে, আবু হুরায়রা আমি আল্লাহর নামে কসম করে বললাম, আজকে যদি তুমি আমায় ছেড়ে দাও আমি আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা গত রাতে যা নিয়ে গেছি সব খায় ফেলাইছে, আজকে আরো কিছু লাগবে, আর কোনোদিন আসবো না, ছেড়ে দাও। আবার কান্নাকাটি, হাত পা জড়ায়া কান্না কাইটা শেষ। আমাদের দেশের নির্বাচনের নেতারা যেমনি মাঝে মাঝে ভোট টোট চায়, 8-10 বছর চুরিদারি করে আবার জনগণের সামনে আইসা শুধু জনসভায় দাঁড়ায় একটা কান্না করে দেয়, আর আমাদের মন নরম হয়ে যায়, চিন্তা করে দে দে আরেকবার দে, এবার বোধহয় ভালো হয়ে যাবে। ওই চোর ওই রকম হয়ে গেছে। আবু হুরায়রা চিন্তা করছে, না রে, এতবার যেহেতু পা হাত পা জড়ায় ধরে বলতেছে, তাইলে বোধহয় এবার আল্লাহর ওলি ফুলের কুলি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবার ভালো হয়েই যাবে, আমি নিঃসন্দেহে বলতে পারি। আবার ফজরের নামাজে আবু হুরায়রা চলে গেলেন। ফজরের নামাজের পরে বিশ্বনবী আবার আবু হুরায়রাকে দাঁড় করিয়ে বললেন, আবু হুরায়রা দাঁড়িয়ে যাও, আইনা আসিরুকাল বারিহা, তোমার ওই চোর বন্ধু কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আজকে আসছিল, তবে আজকে এমন ভাবে সে তওবা করছে, আল্লাহর কসমও করছে আর জীবনে আসবে না, আপনি নিশ্চিত থাকেন, আজকের মতো তাকে মাফ করে দিছি, কারণ আজকে যদি তাকে নিয়ে আসতাম তার পরিবারটা অসহায় হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, আচ্ছা 2 দিন মাফ করছে আবু হুরায়রা, আর আসবে না? কয় না, আমি বললাম আজকে রাত্রে আবারও আসবে, এইবার আসলে ওরে ফাঁসি না দিয়ে হয় 3য় রাত। রাসূল বলে আবার আসবে, আবার রাসূল বলেছে আসবে, তাহলে আসবে, কারণ রাসূলের কথা মিথ্যা হতে পারে না। 3য় রাত চলমান, আজকে আবু হুরায়রার চোখে আর ঘুম নাই, আজকে নামাজও দাঁড়াবো না, নামাজে দাঁড়াই আর তুমি এদিক দিয়ে লাভবাইক, দরকার নাই। 3য় রাতে স্ট্রং পজিশনে পাহারা দিচ্ছে, পাহারা দিতে দিতে গভীর রাত তো, আপনি দেখবেন আপনাদের কিশোরগঞ্জ বাজারে যেখানে দোকানপাট বেশি, সেখানে রাতে কিছু সিকিউরিটি গার্ড থাকে, নাইট গার্ড থাকে, যারা দোকান টোকান পাহারা দেয়। কোনোদিন রাত 2টা-3টার দিকে গিয়ে দেখবেন সিকিউরিটি গার্ড যারা বানায় কাদেরকে, একদম অসল, ঘরেও জায়গা হয় না, জীবন চলে না, এমন মানুষকেই তো বানায়। রাত 2টা-2:30টার দিকে গিয়ে দেখবেন এরাও ঝিমাইতে ঝিমাইতে পড়ে যায়। মোটামুটি সামনের দিক দিয়ে চোর 8-10 কোটি টাকা চুরি করে নিলেও বলতে পারবে না, সকালবেলা নিজের অস্তিত্ব যে ঠিক থাকে এটাই বেশি, যে আমারে তো নেয় নাই অন্তত। আবু হুরায়রা পাহারা দিতে দিতে ঝিমুনি ধরে গেছে, এমন সময় কানে আওয়াজ এসেছে যে আবার কেউ না কেউ ঢুকছে, ঢুকে দেখে ওই চোর। এবার বলছে, আজকে তোরে আর কোনোভাবেই ছাড়বো না, তুই যা খুশি তাই বল, আজকে তোরে ছাড়বই না, রাসূলের দরবারে নিয়ে যাবো। চোর এবার বলে, আবু হুরায়রা শান্ত হও, আজকে তুমি অনেক রাগী, আমি বুঝতে পারছি। আবু হুরায়রা, আজকে যদি তুমি আমাকে রাসূলের দরবারে নাও, ফজরের নামাজের পরে বিশ্বনবী আমার হাত কেটে দিবে, কারণ এই 3 দিন মিলিয়ে আমি হিসাব করে দেখেছি, যেই পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যায় ওই পরিমাণ সম্পদ আমার চুরি হয়ে গেছে, আজকে যদি নাও আমার হাতটা কাটা হয়ে যাবে। তাইলে ওই জামানার চোরও জানতো কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যায়, সেটা এই জামানার অনেক নেতা কর্মীরাও জানে না। জানে না যে বিষয়টা এমন না, জানে ঠিক, মানে না। তার কারণ তোমার নেতা ভালো করেই জানে, কোরআনের আইন দ্বারা যদি কখনো চোরের হাত কাটার বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে বাংলাদেশে অনেক নেতা কর্মীর নিজেদের হাতই থাকবে না। ওই চোর বলল, আমারে যদি নাও আমার হাতটা কাটা হয়ে যাবে আবু হুরায়রা, আমি সারা জীবনের মতো হ্যান্ডলেস হয়ে যাব। এর চেয়ে বড় বিষয়, আমি জানি তুমি আজকে আমার কোনো কথা বললেও ছাড়বা না, তবে আমি যদি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেই, যে দোয়াটা তুমি পাঠ করলে সারা রাত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে পাহারা দেবে, সারা রাত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে পাহারা দেবে, এমন একটা দোয়া যদি শিখাই, তাইলে ছাড়বা? দুনিয়ার মানুষকে, দুনিয়াবি মানুষকে ম্যানেজ করার জন্য দুনিয়াবি পয়সা দেই আমরা, ঘুষ দেই, আর আখেরাত মুখী মানুষ যারা, এদেরকে ম্যানেজ করতে গেলে আপনার আখেরাত মুখী কিছু দেওয়া লাগবে। ওই চোর জানে দুনিয়ার কোন সম্পদে আবু হুরায়রার মন গলবে না,
তবে এমন এক ঔষধ দিব, দেখি আবু হুরায়রা কি করে। আবু হুরায়রাকে বললে এমন একটা দোয়া আমার জানা আছে, ওই দোয়াটা যদি শেখাই সারা রাত রহমতের ফেরেশতা তোমার পাহারা দিবে, কেউ কোন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা চিন্তা করলো, এত দামি দোয়া আসলেই তুমি জানো? হ্যাঁ জানি। কোথায় চুরি করো কেন? এত ভালো দোয়া কালাম তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সত্যি এমন দোয়া জানা আছে? হ্যাঁ জানা আছে। তো শিখাও। শেখাবো অবশ্যই, তবে শর্ত একটা, আমাকে ছেড়ে দিতে হবে। আর তুমি রাসূলের সাহাবী, দোয়া শেখার পরে বলবা দরকার নাই ছাড়বো না, এটাও হবে না। আবু হুরায়রা কথা দিলেন যে আমি ছেড়ে দেবো, যাও রাসূলের সাথে যে বোঝা পড়া এটা আমি করব, তুমি আগে দোয়াটা আমাকে শেখাও। এবার ওই চোর আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি যখন ইদা ওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি, তখন সারা দিনের সব কাজ শেষ করে বিছানার মধ্যে যাবা, বিছানায় পিঠটা লাগাবা ঘুমানোর জন্য, ওই সময় তুমি যদি একবার আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারো, সারা রাত রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে তোমার পাহারা দিয়ে রাখবে। আবার দিনের বেলা যদি একবার পড়তে পারো, সারা দিন তোমার পাহারা দিয়ে রাখবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু হুরায়রা আয়াতুল কুরসি শিখে নিলেন, চোরকে ছেড়ে দিলেন। পরের দিন মসজিদে নববীতে বিশ্বনবী আবার দাঁড় করে বললেন, আবু হুরায়রা আজকের চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ চোরকে ছেড়ে দিয়েছি, যত শাস্তি আপনি আমারে দেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি এমন এক সম্পদ উপার্জন করেছি চোরের কাছ থেকে, যে সম্পদ পড়লে নাকি সারা রাত আমার ফেরেশতা পাহারা দেবে। আল্লাহর হাবিব বললেন, কি সেটা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ সে আমাকে জানিয়েছে সেটা নাকি আয়াতুল কুরসি। বিশ্বনবী এবার বললেন, ও আবু হুরায়রা, এই চোর চূড়ান্ত মিথ্যাবাদী হতে পারে, তবে তোমারে গত রাত্রে যে আমল শিখিয়ে দিয়েছে এই আমলের মধ্যে কোনো মিথ্যা নাই, যা শিখাইছে এটা ডেফিনেটলি সত্য। আবু হুরায়রা করলে, যাক তাহলে বাঁচলাম, তাহলে অন্তত জাল টাকা তো দেয় নাই, এখন ঘুষের টাকা এরপর যদি আবার জাল হয় তাহলে তো জীবন শেষ। যাক আমল যেটা দিছে এটা তো কাজে তো লাগছে। রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কি জানো ওই চোরের আসল পরিচয় কি? বলেন না, ওই চোরকে তো আগে কখনো মদিনার আশেপাশে দেখিও নাই। রাসূল বললেন, যাকা শয়তান, ওই চোরটাই হচ্ছে মূলত ইবলিস, শয়তান। মানুষের বেশ ধরে চোরের আকৃতিতে সে চুরি করে চলে গিয়েছে, তুমি যদি তাকে ধরে নিয়ে আসতে পারতা তাহলে আমরা এখানে তাকে বেঁধে রাখতাম। তুমি যেহেতু ছেড়ে দিয়ে আয়াতুল কুরসি শিখে জাস্ট, আর তো দেখা যাবে না, সে আর আসবেও না, তবে তার কাছ থেকে আয়াতুল কুরসির আমলটা তুমি শিখে নিতে পারছো। সুবহানাল্লাহ। আমার ভাই, আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতের ফজিলাত এত বেশি, যে আয়াত পড়ার কারণে আল্লাহ তাআলা আপনারে জান্নাত দিয়ে দিবেন। ওই আয়াতুল কুরসি, কুরসি মানে কি? হ্যাঁ, কেউ জানেন কুরসি মানে কি? চেয়ার। স্বাভাবিকত আরবিতে কুরসি, এটা কুরসি, এটা কুরসি। আপনার ঘরে যে সোফা চেয়ার ওটাও কুরসি, তবে আয়াতুল কুরসির মাঝে যে কুরসি, এটা কিন্তু আল্লাহ তাআলার সিংহাসন কিংবা চেয়ার নয়। মুফাসসিরগণ বলেন, আয়াতুল কুরসির কুরসি মানে হচ্ছে আল কুরসিয়্যু মাওদিউ কদামাই, আমার মহান আল্লাহ তাআলার পা রাখার যে জায়গাটা, ওই পাদানির নামটাই হচ্ছে কুরসি। আল কুরসিয়্যু মাওদিউ কদামাই, কুরসি মানে আবার এটা না যে আল্লাহ যেখানে বসে ওটার নাম বলতে কুরসি না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আছেন আরশে। আল্লাহ কোথায়? জোরে বলেন। আর আল্লাহ যেখানে পা রাখে ওই পা রাখার জায়গার নামই কুরসি। আয়াতুল কুরসির কুরসি মানে মাওদিউ কদামাই, মাওদিউ কদামির রহমান, আল্লাহর পা রাখার জায়গা। জোরে কোন কি রাখার জায়গা? আল্লাহর পা রাখার জায়গা কত বড় হবে, কত বড় হবে! আমার আল্লাহ যত বড় তত বড়। আমার ভাই, কুরসির আয়তন কত? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন,
মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিম মুলকাতিন ফি ফালাতিম মিনাল আরদ। কুরসি এত বড়, কুরসির আয়তন যদি আপনাকে বোঝাতে হয় সহজে, গোটা আসমান জমিন একত্র করলে এটাকে যদি একটা আংটির মতো বানিয়ে দেয়া হয়, আরো ভালো করে বোঝেন, গোটা পৃথিবীতে একটা বিশাল মরুভূমি আছে, ওই মরুভূমির নাম সাহারা মরুভূমি। কি মরুভূমি? সাহারা মরুভূমি। মরুভূমিতে কি থাকে? বালু আর বালু। সাহারা মরুভূমি কত বড়? বাংলাদেশের চাইতেও বড় একটা মরুভূমি, এই দেশের চেয়ে বড়। 92 লাখ বর্গ কিলোমিটার হচ্ছে সাহারা মরুভূমির আয়তন। 92 লাখ বর্গ কিলোমিটার। সেখানে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের চাইতে আয়তনের দিক থেকে সাহারা মরুভূমি 62 গুণ বড়। জোরে কোন কত গুণ বড়? এবার দেখেন রাসূল আল্লাহর কুরসি বুঝাবেন উম্মতকে। এবার বুঝেন, তাহলে এবার সাহারা মরুভূমির আয়তন যেহেতু বুঝছেন, এবার আপনার জন্য সহজ হবে। রাসূল বলেন আল্লাহর কুরসি কত বড় জানো? সাহারা মরুভূমির মধ্যে তোমরা যে হাতের মধ্যে আংটি পরো, এই আংটি, ছোট্ট একটা আংটি সাহারা মরুভূমির মধ্যে নিক্ষেপ করলে গোটা মরুভূমির তুলনায় ওই আংটিটা যতটা ছোট হবে, আসমান জমিন সব একত্র করলে আল্লাহর কুরসির তুলনায় এটা তার চেয়ে বেশি ছোট হবে। মাথায় ধরছে? আসমান জমিন একত্র করলে এটা হবে একটা আংটি, আর আল্লাহর কুরসি হচ্ছে সাহারা মরুভূমি। বিশাল সাহারা মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি যতটা ছোট, আল্লাহর কুরসি পা রাখার ওই পা দানির কাছে আসমান জমিনটা তার চেয়ে বেশি ছোট। আর ওই আসমান জমিনে আমরা আছি, জমিনের একটা অংশে আমরা আছি। আবার রাসূল বলেন তাহলে আরশ কত বড়? আসমান জমিনের চেয়ে কুরসি যত বড়, আবার কুরসির তুলনায় আল্লাহ যেখানে আছে ওই আরশ আরো বেশি বড়, আর সেখানে আমার রব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুটাই করলেন আল্লাহর সবচেয়ে পছন্দের নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা দুইটা নয়, 99টি নাম আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেক নাম আছে, যে কোনো নাম দিয়ে ডাকো আমি আল্লাহ জবাব দিয়ে দেব। আল্লাহর অনেকগুলো নাম আছে, তবে আমার ভাই অনেকগুলো নামের মধ্যেই আল্লাহর সবচাইতে প্রিয় একটা নাম আছে না নাই? আল্লাহর কাছে আল্লাহর নিজের সবচেয়ে প্রিয় নামটাই হচ্ছে আল্লাহ। সবচেয়ে প্রিয় নাম কি? আল্লাহর অনেক নাম আছে, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, গফুর, জব্বার, মুতাকাব্বির, মালিক, কহার, অনেক নাম। তবে এই সব নামের মধ্যে আল্লাহর নিজের সবচেয়ে প্রিয় নাম আল্লাহ। একবার ডাক দেন, বলেন আল্লাহ। এই আল্লাহর নাম আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। আর আয়াতুল কুরসির শুরুটাই আল্লাহ তাআলা নিজের সবচেয়ে প্রিয় নাম দিয়ে করলেন। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, শুরুতে আল্লাহর প্রিয় নামটা আছে না নাই? আল্লাহ, এই নামটা আল্লাহর কেন এত প্রিয়? আল্লাহ নামটা আল্লাহর কেন এত পছন্দের? আমার ভাই, আল্লাহ লেখার জন্য মোট 4টা অক্ষর দরকার হয়। কয়টা? ভালো করে বলেন কয়টা? আলিফ, লাম, লাম, হা। তাসদিদ থাকায় একটা লাম দেখা যায় না, কিন্তু অক্ষর লাগে 4টা। কয়টা? আল্লাহর নামটা আল্লাহর কেন এত প্রিয়? কারণ আল্লাহ নামটা এমন নাম, আপনি যে দিক থেকেই যান অক্ষরগুলোকে কেটে কেটে বিচ্ছিন্ন করে দেন, ওই কাটা বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েও আপনি আপনার মালিকের পরিচয় পেয়ে যাবেন কোরআনের মধ্যে। আল্লাহ নাম লিখতে যে 4টা অক্ষর লাগে, প্রথম অক্ষর আলিফ। আপনি যদি বলেন আমি আলিফ কেটে দিলাম, একটা অক্ষর ফেলে দিলেন, থাকে আর 3টা অক্ষর লিল্লাহ। আপনি যদি কোরআনকে বলেন কোরআন, একটা অক্ষর ফেলে দিলাম, বাকি 3 অক্ষর দিয়ে তোমার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে কিনা? কোরআন বলবে সমস্যা নাই,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 3 অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় পেলেন। এবার আপনি যদি বলেন কোরআন, আমি আরেকটা অক্ষর কেটে দিলাম, এখন মাত্র 2টি অক্ষর আছে, লাহু, আমি কি 2টি অক্ষর দিয়ে আমার আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে কোনো সমস্যা নাই, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি বলেন সব অক্ষর আমি ফেলে দিলাম, শুধু হুটা রাখলাম, তাইলে এই হু দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি তোমার মধ্যে? কোরআন বলবে তাতেও সমস্যা নাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। যেভাবেই যান, আলিফ ফেলে দেন পেয়ে যাবেন, লাম ফেলে দেন পেয়ে যাবেন, শুধু লাহু তাতেও পেয়ে যাবেন, শুধু হু দিয়েও কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমার আর কোনো ইলাহ নাই। ইলাহ এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। ইলাহের সাক্ষ্য দিয়ে আমাদেরকে ইসলামে প্রবেশ করা লাগে। এজন্য আমরা যে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, মিল আছে না নাই? ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ মুসলমান হতে পারবে না। এই মুহূর্তে আপনাদের মধ্য থেকে আপনাদের গ্রামের কোন এক হিন্দু ভাই যদি মাহফিলে আসে, এসে বলে, হুজুর আমি ঈমান আনবো, ইসলাম গ্রহণ করব, তাহলে আমরা তাকে সবার আগে যেটা পড়াবো সেটাই লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে নাকি? জোরে কোন। ইলাহ মানে কি? মুফাসসিরগণ বলেন, আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আই ইউবাদু ওয়া ইউতা'। ইলাহ হচ্ছে এমন এক সত্তা, চোখ বন্ধ করে যারা দাসত্ব করা লাগে, চোখ বন্ধ করে যারা গোলামি করা লাগে, সারা জীবন যার গোলামি করা যায়, তিনি হচ্ছেন ইলাহ। আমরা গোলাম কার? আরো জোরে কোন। আমরা যারা আছি, আমরা কি মালিক না গোলাম? আপনি নিজেরে কি মনে করেন? যেটা মনে করেন সেটাই জবাব দিবেন। আপনি কি নিজে নিজের মালিক নাকি গোলাম? আপনার একজন মালিক আছে না নাই? মালিককে, ও ভাই আমার, আপনি যদি নিজেকে গোলাম দাবি করেন, গোলাম যদি আপনি নিজেরে মনে করেন, তাইলে গোলামের মতো চলা লাগবে। গোলাম যদি মনে করেন, তাইলে গোলাম কিন্তু কখনো স্বাধীন থাকে না, গোলাম থাকে তার মনিবের পরাধীন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার মালিক হয় আর আপনি যদি গোলাম হন, তাইলে নিজের মন মতো চলতে পারবেন না, চলা লাগবে কার ইচ্ছায়। এখন আপনি দাবি করলেন আল্লাহর গোলাম, আপনার ইলাহ আল্লাহ, অথচ কাজে কর্মে সেটার প্রমাণ নাই। বাংলাদেশের বহু মানুষ মুখে দাবি করে আল্লাহর গোলাম, অথচ কার্যত আল্লাহর গোলাম না, সে তার দল আর নেতার গোলাম হয়ে যায়। আছে না নাই? বহু মানুষ দাবি করে আল্লাহর গোলাম, আসলে আল্লাহর গোলাম না। আপনি কেমনে বুঝবেন আপনি আল্লাহর গোলাম কিনা? আমার ভাই লক্ষ্য করে দেখেন, এই সমাজে এমন বহু মানুষ আছে, যে কোনো একটা রাজনৈতিক দল করে করতেই পারে, তাতে আমার কোনো যায় আসে যায় না, কিন্তু আমি শুধু বুঝাবো, আপনি কি দলের গোলাম না আল্লাহর গোলাম? নিজে বুঝে যান। আপনার দলের নেতা বলছে, আগামীকাল সকাল 10টায় কিশোরগঞ্জ সদরে আমাদের মিটিং আছে, থাকবা। কর্মী সকাল 9টার মধ্যে উপস্থিত, কিশোরগঞ্জ সদরে চলে গেছে। নেতা যদি সেখান থেকে বলে, সামনে সপ্তাহের শুক্রবারে ঢাকার পল্টন ময়দানে আমাদের দলীয় সমাবেশ আছে, উপস্থিত থাকবা,
কর্মী পরের শুক্রবারে সব কাজকর্ম ফালায়া ঢাকার মিটিং এ যোগ দেয়, এমন কর্মী আছে না নাই? নেতা যদি সকাল 10টায় ডাকে, কর্মী সকাল 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, কর্মী রাতের 10টায় হাজির। নেতা যদি দিনে ডাকে, কর্মী দিনে হাজির। নেতা যদি রাতে ডাকে, কর্মী রাতে হাজির। নেতা যেখানে যখন ডাকে, কর্মী সেখানে চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যার গোলাম, আপনার মালিক আপনারে ফজরের সময় একবার ডেকে বলে, ও বান্দা, সলাতু খায়রুম মিনান নাওম, আয় নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আবার জোহরে ডেকে বলে, বান্দা, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আবার আসরে ডাকে, আপনি তাও গেলেন না। মাগরিবে ডাকে, তাও গেলেন না। এশার সময় আল্লাহ বলে, বান্দারে, আমি না তোর মালিক, তুই না আমার গোলাম, আয় একটা সেজদা দিয়ে যা। আপনি এশার সময়ও গেলেন না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার ডাকলেন, একবারও আপনারে পেল না। আর আপনার নেতা যখন যেখানে ডাকে আপনারা সেখানে পায়। নেতা যদি কিশোরগঞ্জে যেতে বলে, আপনি কিশোরগঞ্জে যান। নেতা যদি ঢাকায় যেতে বলে, আপনি ঢাকায় যান। নেতা যদি দিনের 10টায় ডাকে, আপনি দিনের 10টায় হাজির। নেতা যদি রাতের 10টায় ডাকে, আপনি রাতের 10টায় হাজির। আপনার নেতা যখন যেখানে ডাকে আপনারা সেখানে পায়। আর আপনার আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনারা ডাকে, আপনারে পায় না। আপনি বুঝে নিবেন আপনি আল্লাহর গোলাম না, আপনি আপনার দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছেন। আমাদের সমাজে এমন দলের গোলাম আছে না নাই? নেতার গোলাম আছে না নাই? নেতা আসবে বিদেশ থেকে, তার প্রস্তুতির শেষ নাই। বিশাল প্রস্তুতি, সমস্যা নাই, প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ, হিংসা বিদ্বেষ নিয়ে আমরা চলি না, হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলি না। 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে আসছেন, ঠিক কিনা? তার কাছে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কিছু আশা প্রত্যাশার জায়গা আছে না নাই? 17 বছর পর তারেক রহমান সাহেব আপনি দেশে আসছেন, আমরা আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। জীবনে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায়, যারা পায় তার অধিক সৌভাগ্যবান। আপনি তাদের মধ্য থেকে একজন। এই মাতৃভূমি বাংলাদেশে 17 বছর পর আল্লাহ তাআলা আপনাকে ফেরার তৌফিক দিচ্ছেন। আপনার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠা করার রাজনীতি আপনি করেন না, সেটা আপনি করবেনও না, এটা আমরা জানি। তবে ইনসাফ কায়েম করবেন, ঠিক কিনা? হয়তো আপনি ইসলাম কায়েম করবেন না, ইসলাম কায়েম আপনি করবেন, এটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করিও না। অন্তত পক্ষে 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আপনি ইনসাফের আদর্শ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, মানুষে মানুষের ন্যায় বিচার কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। তার কারণ যেই ভূমিতে ইনসাফ থাকে না, ওই ভূমিটা জাহালাতে রূপ নেয়। আপনি তো দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে ছিলেন, ওই জায়গায় ইসলাম নাই। তবে আপনি এতটুকু তো দেখেছেন, সেখানে অন্যায় বহির্ভূত হত্যাকাণ্ড খুব একটা ঘটছে না, ঘটলে ইমিডিয়েটলি তার বিচার হচ্ছে। তার কারণ পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের অন্যতম একটা সৌন্দর্য ইনসাফের ধারাটাকে তারা গ্রহণ করে নিয়েছে। আপনার প্রতিও আমাদের প্রত্যাশা থাকবে, আপনি দলের প্রধান হিসাবে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী যদি আপনি হন, আল্লাহ তাআলা যদি আপনাকে বানায়, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, যদি আল্লাহ তাআলা আপনাকে বানায়, বাংলাদেশের 18 কোটি মানুষ দলমত নির্বিশেষে আপনার কাছ থেকে ইনসাফের আদর্শ দেখতে চায়। আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, রাস্তাঘাটের চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে যদি ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ দিয়েছে, এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারছেন। সারা জীবন মানুষের দোয়া পাবেন, সারা জীবন মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ যেভাবে ভালোবাসে, ওসমান হাদিকে মানুষ যেভাবে ভালোবেসেছে, জিয়াউর রহমানকে মানুষ যেভাবে ভালোবেসেছে, আপনি যদি ইনসাফের পক্ষে টিকে থাকতে পারেন, আপনি যদি দিল্লির দাসত্ব না করেন, আপনি যদি পাশ্চাত্যের দাসত্ব না করেন, আপনি যদি আমেরিকার গোলামি না করেন, আপনি যদি
ক্ষমতা না হন, আপনি যদি ইনসাফের আদর্শ কায়েম করতে পারেন, তাহলে জিয়াউর রহমান সাহেবকে আমরা যেমন ভালোবাসি, ওসমান হাদিকে আমরা যেমন ভালোবাসি, আপনাকেও আমরা তেমন ভালোবাসার কাতরে রাখবো। অন্যথায় ইজ্জত যেমন আল্লাহ দিতে পারে, আবার ইজ্জত কেড়ে নিতেও আল্লাহর সময় লাগে না, ক্ষমতা থেকে নামাতেও আল্লাহর সময় লাগে না। এজন্য আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের কাছে ইনসাফের আদর্শ দেখতে চাই। ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, বিপরীত পক্ষের উপরে কখনো জুলুম করবেন না, ঠিক কি না? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই। তাইলে আমার ভাইরা জবাব দেন, আমাদের ইলাহ কয়জন? তিনি কে? আর আল্লাহ আমাদের মালিক, আমরা সেই মালিকের গোলাম। মালিকের গোলাম যদি হতে হয়, তাইলে গোলাম কোনোদিন নিজের মন মতো চলে না, গোলাম চলে তার মালিকের মন মতো। মালিক বলবে যা করতে, গোলাম তা করবে। মালিক যা করতে বলবে না, গোলাম সেটা করতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ইমানদার যদি হতে চাও, ইমানদারের পরিচয় হচ্ছে ওই নাকে রশি বাঁধানো উটের ন্যায়। আরব দেশের মানুষ ১৫০০ বছর আগে উটকে কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যেত। একজন মালিকের আন্ডারে উট রাখা ছিল ৫০টা ১০০টা। তবে উট যদি ১০০টা হয়, রাখাল ১০০টা রাখা সম্ভব নয়। উট ১০০টা, সেখানে রাখাল থাকতো ২, ৪, ৫ জন। তাইলে প্রতিজন রাখালের কাছে ১০টা ২০টা করে উট থাকতে হইতো। আমার ভাইরা জবাব দিবেন, স্বাভাবিকত শক্তি বেশি কি উটের না মানুষের? কথা হয় না? অবশ্যই উটের, কারণ মানুষ উটের পিঠে চড়ে, উট কোনোদিন মানুষের পিঠে চললে পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, তোমরা হবা উটের নাকে রশি বাঁধানো উটের মতো। তার মানে হচ্ছে ১৫০০ বছর আগের মক্কার যে ওই লোকগুলো বাজার থেকে উট কেনার পরে উটকে যেন কন্ট্রোল করা যেত, উটের নাক ছিদ্র করে দিত। উটের নাক ছিদ্র করে রশি বেঁধে এরপরে রশিটা ধরায় দিত রাখালের হাতে। উট যতই শক্তিশালী হোক, উটের নাক তো আর শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য রশির আংটা থাকতো উটের নাকে, আর রশির আরেক আল থাকতো রাখালের হাতে। এবার ওই রাখাল রশিটা নিয়ে যেত যেই দিকে, উটটারেও যাওয়া লাগতো সেই দিকে। রাখাল যদি ডানে যায়, উটটা ডানে যায়। রাখাল যদি বামে যায়, উটটা বামে যায়। রাখাল যদি দাঁড়ায়, উটটা দাঁড়ায়। রাখাল যদি বসে, উটটাও বসে। কারণ উটটা ভালো করেই জানে আমার রাখালের হাতে আমার নাকের রশি। এবার রাখাল যদি ডানে যায় আর আমি যদি বামে যাই, তাইলে আমার নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, দুনিয়াতে যারা ইমানদার দাবি করবে, তাদের পরিচয় ওই নাকে রশি বাঁধানো উটের ন্যায় হওয়া লাগবে। ইমানদার দাবি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাকের মধ্যে ইমানের রশি বাঁধায় দিয়েছে, তোমার জীবনের মধ্যে ইমানের রশি ঢুকিয়ে দিয়েছে, তোমার জীবনের মধ্যে আল্লাহ ইসলাম ঢুকিয়ে দিয়েছে। ইসলামে প্রবেশ করার পরে, ইমানদার দাবি করার পরে এখন আর মন মতো চলতে পারবা না। এখন তোমার আল্লাহ চলতে বলবে যেই দিকে, তোমার চলা লাগবে সেই দিকে। তোমার আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলবে যেইভাবে নামাজ পড়া লাগবে সেভাবে, রোজা রাখতে বলবে যেভাবে রোজা রাখতে হবে সেভাবে, যাকাত দিতে বলবে যেভাবে যাকাত দেওয়া লাগবে সেভাবে, পরিবার চালাতে বলবে যেভাবে পরিবার চালাতে হবে সেভাবে। নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে হাজী সাহেব মানুষ, অথচ নিজের যুবতী মেয়েটা পর্দায় চড়ে না, নিজের বউটাও পর্দা করে না। এমন নামাজি আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, অথচ নিজের স্ত্রী সন্তানকে পর্দা করাতে পারে না। দায়ুস, আল্লাহর দরবারে দায়ুস হওয়া লাগবে। আর দায়ুস যে ব্যক্তি, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই নামাজ আপনার কি কাজে আসবে যদি আপনার স্ত্রী সন্তান বেপর্দায় চলে? ওসমান হাদির থেকে শিক্ষা নাও। ওসমান হাদির স্ত্রী থেকে শিক্ষা নেওয়া দরকার এই জামানার অনেক মহিলাদের। পর্দা কাকে বলে? এই যে গোটা বাংলাদেশের মানুষ ওসমান হাদিকে নিয়ে এত মাতামাতি, এত নিউজ, এত কিছু, সব
সব কিছু হওয়ার মধ্য দিয়ে ওসমান হাদির স্ত্রী এক মুহূর্তের জন্য মিডিয়ার সামনে আসেনি। অথচ কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের এক ভাই ইসলামিক স্কলার, তার স্ত্রী তার বিরুদ্ধে প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে যাচ্ছে তাই অভিযোগ করছে। অভিযোগ স্বামীর ব্যাপারে আপনার থাকতেই পারে, ওটা দুনিয়ার মানুষকে জানায় আপনার লাভ কি? আমাদের সমাজের অনেক নারীরা দেখবেন নিজের স্বামীর দোষগুণ পাশের বাড়ির বেডির সাথে গল্প করতে করতে বলে, আছে না নাই? আজব বিষয়। আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা একে অপরের পোশাক। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হচ্ছে দোষ গোপন করা, সৌন্দর্য প্রকাশ করা। ধরেন আমার বুকের মধ্যে এই জায়গায় গর্ত আছে, চামড়া উঠে গেছে, দেখতে খারাপ দেখা যায়, কিন্তু আমি যখন পোশাকটা পরলাম, পোশাক পরার পরে কিন্তু আর ওই খারাপ জায়গাটা দেখা যায় না। এখন পোশাক পরার পরেও যদি আমার দোষ গুণ প্রকাশ পেয়ে যায়, তাইলে বোঝা লাগবে পোশাক তার ঠিক কাজটা করে নাই। স্বামীর দোষ গুণগুলো বাহিরের মানুষের কাছে প্রকাশ করে দেওয়ার মধ্যে কোনো বরত্ব নাই, বরং এতে গুনাহ হয়। তা আমাদের অনেক নারীরা স্বামীর দোষগুণ মানুষের কাছে হরহামেশাই বলে, যেটা অনুচিত, নাফরমানি করে। ওসমান হাদির স্ত্রীকে দেখো, অবাক হয়ে গেলাম। এত কিছুর মধ্য দিয়ে স্বামীর বিষয়ে মিডিয়ার সামনে একটা টু শব্দটা করে নাই। আহারে, শেষ মুহূর্তে ওসমান হাদির লাশটা যখন এসেছে, শেষবারের মতো নিজের স্বামীকে দেখার জন্য স্ত্রী আসছে, সেখানে শত শত মিডিয়ার ক্যামেরা দাঁড়ানো, ওই নারীর একটা সিঙ্গেল পিকচার পর্যন্ত নিতে পারে নাই। তাকে পর্দার আড়াল করে আনা হয়েছে আর পর্দার সহিত নিয়ে যাওয়া হয়েছে। ওসমান হাদির একটা 8 মাসের বাচ্চা আছে। আজ কোরআন আমার সামনে বলে গেলাম, যেই শালীনতার পর্দার শিক্ষা ওসমান হাদির স্ত্রীর মধ্যে আছে, যেই নারী যত পর্দাশীলা হয়, যত লজ্জাশীলা হয়, যত আমানতদার হয়, যত মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই নারীর সন্তান তত বেশি সাহসিকতা আর বীরত্বের মধ্য দিয়ে গড়ে ওঠে। আমার বিশ্বাস ওসমান হাদির রেখে যাওয়া এই সন্তান, তার স্ত্রী যাকে লালন পালন করে বড় করবে, আগামীতে সে ওসমান হাদির চেয়ে দ্বিগুণ শক্তিতে এই সমাজের মানুষের জন্য আবার দাঁড়িয়ে যাবে। এটা আমার বিশ্বাস। কারণ ওই মা যে তাকে গর্ভে ধারণ করেছে, সে কোনোদিন পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে নাই। তার ঈমানের শক্তি ভিন্ন, তার ঈমানের কওয়াত ভিন্ন। আমাদের নারীদের শিক্ষা নেওয়া দরকার। আমার ভাই নিজে নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, নিজের পরিবারটাকে পর্দায় চালায় না, এটাকে কোনো প্রয়োজন মনেও করে না। অথচ ঈমান আনার পরে তোমার পরিবার চালাতে হবে সেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। ঈমান আনার পরে তোমার ব্যবসা চলবে যেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। ঈমান আনার পরে তোমার রাজনীতিও চলবেন সেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। অন্যথায় ঈমানদার দাবি করার পরে তুমি পরিবার চালাইলা শয়তানের মতো করে, ব্যবসা চালাইলা সুদ দিয়ে, রাজনীতি করলা মানুষের হক মেরে, তাহলে বিষয়টা কেমন হবে? ওই উট, যে ওটের নাকে রশি বাঁধানো আছে, ওই উট যদি কোনোদিন তার মালিক যেদিকে যেতে চায় সেদিকে না গিয়ে উল্টা দিকে চলে যায়, ওই ওটের নাকটা যেমন ছিঁড়ে যায়, ইমানদার দাবি করার পরে তোমার নাকেও আল্লাহ ইমানের রশি টানায় দিছে। এবার সারা জীবনটা তোমার আল্লাহর কথা মতো চলা লাগবে। তুমি যদি আল্লাহর কথা মতো না চলে, নিজের মন মতো চলতে থাকো, তাইলে ইমানের রশিটাও তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইমানদার দাবি করার মতো কোনো এখতিয়ারও আর তোমার থাকে না। ইমানদার তো শুধু দাবি করলেই হওয়া যায় না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইমানদার হওয়া যায় না। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, তাওহীদের সাক্ষ্য দিয়ে মানা লাগবে, তবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারাও ইমানদার হওয়া যায় না। কারণ আমার আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার মানুষের মধ্যে এমন অনেক মানুষ থাকবে
মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। তার মানে আমার ভাই ভালো করে দেখেন, আপনি কালিমা পড়লেন, ঈমানদার দাবিও করলেন, আল্লাহ বললেন তুমি ঈমানদার হতে পারলা না। তার মানে শুধুমাত্র নিছক লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুখে দাবি করলেই ঈমানদার হওয়া যাবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে দাবি করলে ঈমানদার হওয়া যাবে না, কারণ সবার কালিমা এক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ঈমানদার হয়ে গিয়েছেন আবু বকর, আবার এই একই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও ঈমানদার হতে পারে নাই আব্দুল্লাহ বিন উবাই। কালিমা কিন্তু দুইজনই পড়ছে। আবু বকরের কালিমা তারে জান্নাতে নিয়ে যাবে, আর আব্দুল্লাহ বিন উবাই কালিমা পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। তার মানে দুইজনের কালিমা দেখতে এক হলেও মধ্যখানে ভিন্নতা আছে না নাই? আবু বকর যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, কারো দাসত্ব করি না, আবু বকরের মুখের কথার সাথে সারা জীবনের কাজের মিল আছে না নাই? আর আব্দুল্লাহ বিন উবাই ওই মুনাফিক, সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা শুধু মুখেই পড়েছে, কিন্তু সারা জীবনে আল্লাহর বিধান মতো চলতে পারে নাই। এই জন্য তুমি যদি মুখে দাবি করো আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, কারো গোলামি করি না, কারো দাসত্ব করি না, তোমারে চলা লাগবে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর থিওরির উপরে। এটা যদি করতে না পারো তাহলে তোমার কালিমাটাও ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমার মতো সস্তা হয়ে যাবে, ওই কালিমার দ্বারা লাভবান হওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে ইলাহের পরিচয় দিলেন। আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমার ভাইরা তাইলে জবাব দেন, আমাদের ইলাহ কয়জন? আরো জোরে, তিনি কে? এবার যদি আমাদের কাছে কেউ এসে বলে আল্লাহকে ইলাহের জায়গা থেকে সরায়া দিতে হবে, আল্লাহকে রব হিসাবে মানা যাবে না, রাজি হবেন? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বললেন এক আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়া লাগবে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ফেরাউন ছাড়া আরো কোন ইলাহ তোমার আছে এটা তো আমার জানাই ছিল না। নাউজুবিল্লাহ। ও মনে করতো যে আমি ইলাহ, গোটা মিশরের সাম্রাজ্যের সব মানুষের প্রভু, রব, ইলাহ আমি। মুসা আলাইহিস সালাম বললেন অসম্ভব, তুমি ইলাহ হতে পারো না। ফেরাউন বলল মুসা শোনো, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি যদি আবার আমার কাছে আইসা ইলাহের দাওয়াত দাও, আমাকে ছাড়া অন্য কাউকে যদি ইলাহ হিসাবে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকবার বলো, তাইলে লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমি ফেরাউন তোমারে কারারুদ্ধ করব, জেলখানার মধ্যে ঢুকায় রাখব। আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন মুসা আলাইহিস সালামকে জেলের ভয় দেখায়। জেলের ভয় দেখানোর কারণে মুসা নবী কি তার দাওয়াত থেকে সরে গিয়েছেন? সরে গিয়েছেন না, এক মুহূর্তের জন্য সরে যান নাই। আজ আমি আপনাদেরকে আরেকবার প্রশ্ন করি, আমাদের ইলাহ কে? আমাদের রব কে? মালিক কে? এই মুহূর্তে এই সাক্ষ্য যে আপনারা দিলেন, এখন তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আপনি যদি আল্লাহকে রব হিসাবে দাবি করেন, আল্লাহর নাম বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ না করুক, বাংলাদেশের পরিস্থিতিও যদি কোনোদিন ওই মিশরের জালিম ফেরাউনের সময়কার মতো হয়ে যায়, আর আমাদের মাথার উপরে ফেরাউন নমরুদের মতো কোন জালিম যদি অস্ত্র রাখে, আমাদেরকে যদি জেলের ভয় দেখায়, অস্ত্রের ভয় দেখায়, ফাঁসির ভয় দেখায়, আর আমাদেরকে যদি বলে আল্লাহ ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, আল্লাহকে রব হিসাবে আর মানা যাবে না, ওই কঠিন মুহূর্তে অস্ত্রের সামনে দাঁড়িয়ে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে কারা কারা বলতে পারবো আমার রব আল্লাহ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, বলি আমিন। আমার ভাই, রবের সাক্ষ্য, মুসা আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য ছাড়ে নাই, আমরা ছাড়বো না। ইলাহের সাক্ষ্য থেকে তিনি পিছু হটে যান নাই, আমরাও হাঁটবো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক। আমরা যখন ছিলাম না তখনও যিনি ছিলেন তিনি কে? আবার আমরা যখন থাকবো না তখনও যিনি থাকবেন তিনি কে? সে আল্লাহ বলে, ও বান্দা শুনে নাও, আমি কাইয়ুম, আমি সব কিছুর পূর্ণ নিয়ন্ত্রণকারী। এই আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সব যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি কে? কেমন নিয়ন্ত্রণ? দুনিয়ার বিজ্ঞানীরা বলে আল্লাহ কেমন নিয়ন্ত্রণ করে দেখেন। সূর্য ঠিক যেই জায়গা থেকে আমাদেরকে আলো দেয়, বিজ্ঞান বলে সূর্য যদি কোনোদিন তার এই জায়গা থেকে 1 সেন্টিমিটারের নিচের দিকে নেমে আসতো, সারা পৃথিবীর সাথে সাথে ব্লাস্ট হয়ে যেত গরমে। আবার সূর্য যদি কোনোদিন তার ওই জায়গা থেকে 1 সেন্টিমিটার উপরের দিকে চলে যেত, সারা পৃথিবী বরফ হয়ে জমে যেত, দুনিয়ার মানুষ বাঁচতে পারত না। তাইলে সূর্যকে এমন জায়গায় আমার আল্লাহ রেখে দিয়েছেন, এক বিন্দু নিচে নামলে আগ্নেয়গিরির মতো পৃথিবী ব্লাস্ট হবে, আবার উপরে গেলে আমরা বরফ হয়ে যাব। ঠিক যে জায়গায় দরকার সে জায়গায় রেখেছে। বিজ্ঞান বলে সূর্যের বয়স 460 কোটি বছর। 460 কোটি বছরের সূর্য 460 কোটি বছর যাবত ঠিক আগের মতোই আলো দেয়, এক জায়গায় ঘূর্ণায়মান। এই 460 কোটি বছর ধরে সূর্যটাকে একই জায়গায় যিনি ঘোরাচ্ছেন, যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঝিমনিও নাই। কেন আল্লাহর ঘুম নাই? তার কারণ কি? তার কারণ হচ্ছে ঘুম থাকবে তার, দুর্বলতা আছে যার। যার দুর্বলতা নাই তার ঘুমেরও কোনো দরকার নাই। আমাদের ঘুম কেন আসে? সারাদিন কাজ করেছেন, সন্ধ্যার দিকে দেখবেন যেমনই আসে, রাত এখন 12টা যেমনই আসে। কারণ কি? কারণ সারাদিন কাজ করেছেন, শরীরটা দুর্বল। আবার যদি 2-4-5 ঘন্টা ঘুমান, ফজরের পরে দেখবেন আবার আরেকটা দিন কাজের শক্তি ফিরে পাবেন। আমাদের দুর্বলতা আছে বিধায় আমাদের ঘুম আসে। আমার ভাই জবাব দিবেন, আল্লাহর কি কোনো দুর্বলতা আছে? কথা বলেন। তার মানে আমাদের আল্লাহর ঘুমের কোনো দরকার নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আপনি কি আসলে ঘুমান না? আল্লাহ কয়, না ঘুমাই না। তো আপনি না ঘুমায় থাকেন কেমনে? আমি তো থাকতে পারি না। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন কার সাথে? তুরে সাইনা, জাবালে তুর, যে পাহাড়, ওই পাহাড় থেকে তিনি কথা বলতেন। আমি রমাদানে ছিলাম মিশরে, কায়রো থেকে প্রায় 800 কিলোমিটার দূর ওই পাহাড় তুরে সাইনা, ওই পাহাড়ে গেলাম। যে পাহাড়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আল্লাহরে বলে, আল্লাহ আপনি আসলেই ঘুমান না? আল্লাহ বলে, না। আপনি না ঘুমায় কেমনে থাকেন? আর আপনি ঘুমাইলে ক্ষতি কি? একটু ঘুমানো তো যায়। আল্লাহ বলে, ঘুমাইলে ক্ষতি কি? এই জবাবটা কালকে নাও। এক কাজ করো, মাটির 2টা পাত্রে গ্লাসে 2 গ্লাস পানি নিয়ে রাত্রে দাঁড়াবা, সারা রাত দাঁড়িয়ে থাকবা, সকালবেলায় গ্লাস 2টা নিয়ে আমার কাছে আসবা। এরপরে জবাবটা দিব যে আমি কেন ঘুমাই না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মাটির 2টি পাত্রে পানি ভরে এবার তিনি দাঁড়িয়ে রইলেন। কতক্ষণ দাঁড়ানো যায়? কিছু সময় পরে যখন ঝিমুনি আসছে, মাটির গ্লাস টাস করে পড়ে ভেঙে গেছে। সকালবেলা মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে খালি হাতে চলে গেছে।
আল্লাহ বলে মুসা খালি হাতে কেন? গ্লাস কই, পানি কই? কয় গ্লাসও নাই, পানিও নাই। কি হয়েছে? ভেঙে গেছে। আল্লাহ বলে মুসা এবারও তুমি শুনে নাও, ছোট্ট একটা রাত আর ছোট দুইটা গ্লাস নিয়ে তুমি যদি দাঁড়ায় থাকতে না পারো, ঘুম আসার কারণে তোমার গ্লাস যেমন পড়ে ধ্বংস হয়ে গেছে, গোটা আকাশ এবং জমিনের নিয়ন্ত্রণ আমি আল্লাহ করি, চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ আমি আল্লাহ করি, কুল কায়নাতের সব নিয়ন্ত্রণ আমার করা লাগে। আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমায় যাই, তাইলে গোটা আকাশ এবং জমিনটাও তো মোসা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। ইহুদিরা একবার এসে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সিফ লানা রাব্বাক, আপনি আপনার রবের পরিচয় দেন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরে লিখেছেন, নাযালাত হাযিহিল আয়াহ, এই আয়াত নাযিল হয়েছে তখন লাম্মা খালাল ইয়াহুদ লি রাসূলিল্লাহ, ইহুদিরা যখন রাসূলের দরবারে এসে বলছে, ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাক, হে মুহাম্মদ আপনার আল্লাহর পরিচয় দেন, আপনার আল্লাহ কেমন, তিনি খায় না, তিনি ঘুমায় না, তার কি কি দরকার, এগুলোর একটু পরিচয় দিয়ে দেন। ফাআনজালাল্লাহু তাআলা আয়াতুল কুরসি, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি নাযিল করে জানিয়ে দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুমও আসে না, আমার কোনো তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে তার মালিক কে? আরো জোরে কোন? একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যেহেতু আকাশ এবং জমিন সব কিছুর মালিক, তাইলে এই আকাশ এবং জমিন চলবে একমাত্র কার কথায়? বাড়িওয়ালা যিনি থাকে, ওই বাড়িতে মোটর ছাড়া হবে কখন? ওই বাড়িতে দরজা দিয়ে প্রবেশ করা যাবে কখন? রাত কয়টার পরে দরজা বন্ধ করা যাবে? এই আইন কানুনগুলো কি ভাড়াটিয়া বানাবে না বাড়িওয়ালা বানাবে? তাহলে বাড়িওয়ালা বানাবে, তার কারণ তিনি বাড়ির মালিক। তাহলে আমরা তো জমিনের মালিক না, জমিনের মালিক কে? আমরা সেই জমিনে থাকি মাত্র ভাড়াটিয়া। এখন আমরা যদি জমিনের মালিক না হই, তাইলে জমিন কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, ওইটা আমরা ঠিক করব নাকি ওইটা মালিক ঠিক করবে? পেশ লাগে তখন যখন গোলাম নিজে মালিকের জায়গা দখল করতে চায়, পেশ লাগে তখন যখন গোলাম মালিক হয়ে নিজের আইন বানাতে চায়। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত শাফাআত করতে পারবা? সুপারিশ, আশ-শাফাআতু হক, সুপারিশ একটা সত্য বিষয়। কিয়ামতের দিন সুপারিশ নবীরা করবে, হাফেজে কোরআনরা করবে, শহীদরা করবে, এমন হাদিস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। এই জন্য দেখবেন এই সুপারিশের মার পেঁচে ফেলে অনেক ভণ্ড পীর আবার আমাদের ঈমান বিক্রি করে ফেলে, আমাদের ঈমান হাইজাক করে ফেলে, নষ্ট করে ফেলে। এমন অসংখ্য পীর আছে যারা দরবার খুলে বসে আছে, যাদের কাছে যাওয়ার পরে নামাজ কালামেরও দরকার হয় না, শুধু আপনি ওরসে যাবেন, গরু ছাগল দিবেন, পীর সাহেবের হাত পা টিকবেন, নিজের বউরও নিয়ে দিয়ে দিবেন, আর কিছু হাদিয়া তোফা দিবেন। ওই পীর সাহেব মুরিদকে স্বপ্ন দেখায়, কিয়ামতের দিন তোমারে পার করার দায়িত্ব আমার, সুপারিশের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? আমি গত সপ্তাহে শরীয়তপুরে দেখে এসেছি এমন এক ভণ্ডের দরবার। সেজদা দিতে দিতে অবস্থা খারাপ, পাথর দুইটা নিয়ে রাখছে, হাজরে আসওয়াদের মতো দুইটা কালো পাথর নিয়ে রাখছে। ওই কালো পাথরে দেখি কেউ তেল দেয়, সরিষার তেল মাখে, কেউ এসে দুধ মাখে, ঘি মাখে, যার যা আছে এটা মাখে। এরপরে দান বাক্সে টাকা দেয়, দান বাক্সে টাকা দিয়ে এসে এই কালো পাথরটা দুর্গন্ধ হয়ে গেছে, কারণ একই জায়গায় ঘি, সরিষার তেল, মধু যা আছে সব মাখতেছে, বরকতি পাথর মনে করে। এইটা আবার দেখি পাশের দান বাক্স রাখা, ওখানে লেখা আছে এই পাথরের হাকিকত কি, এটা সাধারণ পাথর। এই পাথর বাবাজান কেবলা
অমুক পাহাড় থেকে নিয়ে এসেছেন এবং এই পাথরটা আনার সময় ছোট ছিল, এখন যত দিন যাচ্ছে এই পাথরটা আপনাদের ঘি তেল আর মধু খায়া দিন দিন বড় হইতেছে, এবং আপনারা এই পাথরের পাশে মুক্ত হস্তে দান করে যা মনোবাসনা করবেন এই পাথর সেটা পূরণ করিবে। আমরা কিছু সময় থাকলাম, বেশি না 10 থেকে 15 মিনিট, এর বেশি হবে না। এর মধ্যে দেখলাম 2, 4, 5টা লোক আসছে, মহিলা আসছে, পুরুষ আসছে। কেউ পাথরকে চুমা দেয়, কেউ পাথরকে সেজদা দেয়, আরেক পাগল আইসা দেখি পাথর চাটা শুরু করছে। চিন্তা করলাম আসল কাম তো তুই করতেছস, অন্তত কিছু ঘি আর তেল তো পেটে যাচ্ছে, আর বাকিদের তো কপালে এটাও নাই। আমার ভাই, শাফাআত আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য বিষয়। তবে হ্যাঁ, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। শাফাআত করার ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দেবে একমাত্র তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুপারিশ কেবলমাত্র একজন করতে পারেন, পুরা শাফাআতের মূল অথরিটি আল্লাহর। তবে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট নন তার জন্য কেউ সুপারিশ করবে না। কেবলমাত্র আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, সুপারিশের অনুমতি আল্লাহ তাআলা তার জন্যই দিবেন। হাফেজে কোরআনরা সুপারিশ করবে, নবীরা করবে, সিদ্দিকগণ করবে, সালেহিনগণ করবে, শুহাদায়ে কেরাম করবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যে বান্দার প্রতি সন্তুষ্ট থাকবেন, গ্রিন সিগন্যাল দিয়ে দিবেন, শুধুমাত্র তার জন্যই সুপারিশ করা যাবে, অন্য কারো জন্য নয়। এখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক খারাপ রেখে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর হক নষ্ট করে, নামাজ কালাম বাদ দিয়ে যদি পীরের পায়ে গিয়ে পড়ে থাকেন আর ওই পাথরকে চাটা শুরু করেন, তাইলে আল্লাহ কি বান্দার প্রতি, ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকে? আর আল্লাহ সন্তুষ্ট না থাকলে সুপারিশের মূল মালিক যেহেতু আল্লাহ, তিনি কি অনুমতি দিবেন? না। এজন্য আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আমার অনুমতি ব্যতীত সুপারিশ করবে? তার মানে কেউ নাই যে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।